কলেজে পরীক্ষা দেওয়ার সময় যে গার্ড ওনাকে তোমরা চিহ্নিত করো, আমরা এই ব্যাপারে তোমাদেরকে সহযোগিতা করবো। আরেকটু ব্যাপারে আমি আমার যেই কজন বলো সবাই আমরা যে কর্তৃপক্ষ যারা আছে কলেজের মহিলা কলেজে কারা কারাই বিহেভ খারাপ করছে বা কি জন্য তোমাদের সাথে খারাপ ব্যবহার করে এটা আমরা অবশ্যই আমরা এটা তাদের সাথে মহিলা কলেজে কোনো ভুল বুঝাবুঝি আছে কিনা এটাও আমাদের জানতে সবাই একটু বল কথা শোনো আমাদের কলেজ আমি তো এই অত জোরে কথা বলতে পারি না। বিষয়টা হলো যে তোমরা তো আমাদের ভাই, তাই না? দাবি যৌক্তিক এবং এই দাবি আমার এই ট্রাকে এসপি স্যারের ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলছেন যে 5টা জেলায় যে দলবদ্ধতা আছে সেই আছে ওইখানে যেখানে আছে সেখানে পরীক্ষা স্থগিত করছে। এটা হয়ে গেছে অলরেডি হেড ডান, ঠিক আছে। এর পরেরটা হলো তাইয়া যেটা চট্টগ্রামে যে সমস্যা হয়েছে এইটা চট্টগ্রাম বোর্ড এটা ডিসিশন নিছে, ওটা সমস্যার সমাধান করবে। তাহলে আমাদের তো আর কোনো চুক্তির দাবি নাই। আমার কথা এইখানে বর্তমানে রুগী আছে অনেক মারা গেলে, এখানে যদি একটা রোগ মারা যায় তাহলে আমরা বিক্ষোভ করি, ড্রাইভার আমরা নিতে পারবো? এখন কথা হয়েছে তাইয়া আমার কথা শোনো, আমার কথা শোনো না। আমরা এখানে তোমরা প্রতিবাদ করছো, বিক্ষোভ করছো, সাংবাদিক ভাইরা দেখছে এবং আমরা এইটা তারাও এটা ফলো করবে। আমরাও আমাদের নতুন কর্তৃপক্ষকে এটা জানাই, তাদের জানাবো এবং জানাবে। কথা শুনতে হবে, আমরা একটা জিনিসকে বিক্ষোভ করতে যাইয়া আমরা অন্য একটা অপরাধ করতে যাব না, ঠিক আছে? আমাদের সবার ভবিষ্যৎ ভালো এবং আমরা হলো এইখানে তোমরা হইলো থেকে আগামী দিনের ভবিষ্যৎ। জি স্যার, এটাই নষ্ট করতে যারা আছো আমি বলি সবাই উল্লেখ কোনো কথা বলিস নাকি এইসব কথা বলি। ধৈর্য হারা ওরা আমাদের ছোট ভাই, ধৈর্য হারা হয় না, ওরা আমাদের ছোট ভাই, ওরা আমাদের ছোট ভাই। স্যার আপনি বলেন স্যার, এবার বলবো, আমরা যখন ভাইয়া বলছিলাম আপনাদেরকে আমরা প্রশাসনের লোক ছাড়া কাউকে বলবো না, এবার আমরা বলবো আপনি আমাদের মহিলা কলেজ বেশি বড় কিছু না, আমাদের এখানে তত ভালো স্টুডেন্ট নাই, কিন্তু বাংলাদেশ
কেউ দাঁড়াচ্ছে কেউ দাঁড়াচ্ছে বসে থাকো সবাই বসো, সবাই বসো, সবাই বসো, সবাই বসো, সবাই টাকা দিয়ে বসো, দাও। সিয়াম করে সিয়াম বসো, মানে সারা বাংলাদেশে পরিবেশ জলবায়ুর কারণে খুব দুর্ভোগ চলছে। এমনকি বাংলাদেশের রাজধানী ঢাকাতে বেশি খারাপ অবস্থা, এর চট্টগ্রামে কুমিল্লাতে বেশি খারাপ অবস্থা। তারা পরীক্ষা দিতে যাচ্ছে মাথা সমান পানির ভিতর দিয়া। তো এটা নিয়ে কোনো কিছু করতেছে না। তার আগের দিন ইচ্ছা করলেই সে পারতো যে পরীক্ষাটা স্থগিত করার জন্য। তো আমরা কি পরীক্ষা দিতে চাই না? পরীক্ষা তো অবশ্যই দিব, 2 বছর পড়ছি কেন? তো আমরা এই যে গত আইসিটি পরীক্ষার দিন সর্বসনের সাথে যে ঘটনা হয়েছে, সর্বসনের শিক্ষার্থী যারা, তারা আমাদের সাথেরই, ম্যাক্সিমাম বলাবেন আমাদের পরিচিত। তো ওরা নকল করতে চায় নাই, ওরা নকলের কথা বলেও নাই। ওই যে মহিলা, তখন যে বললাম যে মহিলা কলেজে আমাদের সাথে কেমন ব্যবহার করছিল, আমরা একটা কলম পড়ে গেছে বাসে দিয়া, কলমটা আমরা উঠাইতে যাই, তখন আমাদের সাথে রুট বিহেভ করে। আমরা বলি যে আমরা ওয়াশরুমে যাবো, আমাকে ওয়াশরুমে ঠিক মতো যাইতে দেয় না। একটা এমন ভাবে মানে খুব অপমানজনক কথা বলে। তো আমরা পুরানো দিনের মানুষ, আমাদের সিনিয়ররা ভদ্র মানুষ, আমাদের এমপি সাহেব ভদ্র মানুষ, তার কারণে আমাদের রাজনৈতিক কোনো সাপোর্ট আমাকে দেয় নাই। এই বলতেন ডাইরেক্ট না বলে দিয়েছি আমাদের কলেজের ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক। তো আমরা কোনো খারাপ ব্যবহার করি নাই, কিন্তু সর্বসনে এই সেম কাহিনীর জন্য তারা তাদের দাবিগুলা ইয়া করছে। না, এখানে কোনো রাজনৈতিক সংগঠন নাই, সব আমরা সাধারণ শিক্ষার্থী। আরেকটা কথা, মাস্ক, মেয়েরা মাস্ক পরে আসে, হিজাব পরে আসে, হিজাব এরকম টান দিয়ে করে বহু শিক্ষক, মহিলা শিক্ষকরাই। তারপরে মেয়েরা যখন এই যে অসময় যাবে বলছে, মেয়ে মানুষ বাসার তুমি কি করে এসো, মানে যত ধরনের বাসে কথা আছে এইসব ধরনের কথা বলে। তারপরে আমাদের বাংলাদেশের অন্য অন্য জেলায় যেরকম পানির সমস্যা, সেটা বিষয়ে কোনো কথা করছে না। তারপর পরীক্ষার প্রশ্নগুলা আমরা বিগত 10 বছরের 2018 সাল থেকে 18 সালের আগ থেকে যত প্রশ্ন হয়েছে সবগুলা ব্যতিক্রম, এমনকি একটা আগের বোর্ডে ছিল না, মানে এরকম ব্যতিক্রম। এবং লাস্ট প্রশ্ন আছে, কঠিন যে প্রশ্নটা, ওই প্রশ্নটা আমাদের এক্সামে দিচ্ছে। তারপরে আমরা করোনা থেকে শুরু করে এইবার আমরা প্রথম ফুল সিলেবাসে পরীক্ষা দিচ্ছি। আমরা 8 থেকে 7 পড়তে পারি নাই, 8 পড়তে পারি নাই। সিলেবাসের বাইরে প্রশ্ন আছে? জি জি জি, আমার একটা এই স্যারের কথা বলার সুযোগ দেয়, স্যারের কথা বলার সুযোগ।